ভগবান বুদ্ধর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে দামোদর নদের চরে বালির ক্যানভাস তৈরিতে ব্যস্ত বালি শিল্পীরা। ফলে দুদিনের বালি শিল্প কর্মশালায় শান্তির বার্তা প্রেরণ করলেন সবার উদ্দেশ্যে। কেননা গৌতম বুদ্ধ শান্তির কথা বলে গেছেন। ফলে সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অস্থির সমাজের উদ্দেশ্যে শান্তির বার্তা দিলেন দামোদর নদের চর থেকে বালি শিল্পের উদ্যোগে। ক্যানভাসের প্রকৃতি নামে একটি সংস্থার অভিনব এমন এক বালি শিল্প কর্মশালার আয়োজন। এখানে মুখ্য আকর্ষণ বালুকা শিল্পী রঙ্গজীব বাবুর তত্ত্বাবধানে বহু শিক্ষার্থী তাদের নৈপুণ্য দেখাচ্ছেন। বিশিষ্ট ওই বালুকা শিল্পী এর আগেও অনেকবার দামোদর নদের বালুর চরে তার অসাধারণ শিল্পকর্মের নিদর্শন সৃষ্টি করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর দুদিনের এই কর্মশালায় অংশগ্রহণকারী অনেক উৎসাহী ছেলে মেয়েকে বালি শিল্পের বিভিন্ন কৌশল শেখাচ্ছেন ওই প্রখ্যাত বালুকা শিল্পী রঙ্গজীব বাবু। ওইসব কৌশল প্রত্যক্ষ করে এবং নিজেদের হাতের দ্বারা করতে পেরে প্রত্যেক শিক্ষার্থী ভীষণই উৎসাহিত হয়েছেন। এছাড়াও ওই শিল্পকর্ম দেখতে আসা বিভিন্ন বয়সী দর্শকরাও মুগ্ধ হচ্ছেন। সবচেয়ে বড় কথা, এদিন তো ভগবান বুদ্ধর পবিত্র জন্মদিন, ফলে শান্তির কামনাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এমনটা ভেবেই বিশিষ্ট বালুকা শিল্পী রঙ্গজীব বাবু উপস্থিত শিক্ষার্থীদের ভগবান বুদ্ধর প্রতিচ্ছবি গড়তে সহযোগিতা করছেন। নেচার অব দ্য ক্যানভাসের মূল উদ্দেশ্য হল নতুন প্রজন্মের কাছে গৌতম বুদ্ধর শান্তির চিরন্তন বাণী পৌঁছে দেওয়া। বলা যায় আজকের অস্থির বিশ্বে অশান্তির বাতাবরণ স্পষ্ট হচ্ছে সর্বত্র, আর এটাই যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় ভগবান বুদ্ধ শান্তির বার্তা এবং করুণা ও আত্মসংযমের শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ফলে দুদিনের বালি শিল্পের কর্মশালাটি শিল্প, শিক্ষা এবং গভীর চিন্তনের এক অপূর্ব সঙ্গমস্থল। তাই দামোদর নদের শান্ত পরিবেশে বালু শিল্পের মাধ্যমে ভগবান বুদ্ধর শান্তির ভাবদর্শন যেন জীবন্ত হয়ে উঠেছে। তাছাড়া গৌতম বুদ্ধর জীবন ছিল অহিংসা, দয়া ও আত্মনিয়ন্ত্রণের এক উজ্জ্বল উদাহরণ। ফলে এমন মনোমুগ্ধকর বালি শিল্প দেখতে ভিড়ও জমিয়েছেন অনেক মানুষ। তারা প্রত্যক্ষ করছেন শিক্ষার্থীদের কাজের মাধ্যমে যে ছবি স্পষ্টভাবে ধরা পড়েছে, তাতে তাদের আন্তরিক সৃজনশীলতা জেগে ওঠায় সবাইকে সাধুবাদ জানাচ্ছেন। বলছেন এমন কাজ বারবার সামনে আসা দরকার। হাতে কলমের এমন শিক্ষা জীবনের চেতনাকে অনেকখানি উদ্বুদ্ধ করে তোলে প্রকৃত মানব দর্শনে, আর সেটাই শিক্ষার্থীদের মনে পরিচ্ছন্ন ছবির ধারণা দেয়। যদি এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম তাদের চিন্তা চেতনায় শান্তির পেলবতা আনতে সক্ষম হয়, তাহলে বিশ্বে শান্তির ললিত বাণী আর ব্যর্থতার পরিহাস হয়ে উঠবে না। উল্লেখ্য 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে রাজপুত্র সিদ্ধার্থ জন্মেছিলেন মায়াদেবীর কোল আলো করে। পরবর্তীতে সত্যের সন্ধানে তিনি ওই রকম রাজকীয় জীবন ত্যাগ করে কঠোর তপস্যার পথে নিজেকে নিয়োজিত করেছিলেন। গয়ার মাটিতে বোধি লাভ করে ভগবান বুদ্ধ হিসেবে পরিচিতি লাভ করেন সিদ্ধার্থ। ভগবান বুদ্ধর মতে মনই সব কিছুর কারণ, তাই মনকে শান্ত ও নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। আবার বুদ্ধ বলেছেন, তুমি কেবল তোমারই রক্ষাকর্তা, অন্য কেউ নয়। বুদ্ধের মতে সবাইকে সদয়, জ্ঞানী এবং সঠিক মনের অধিকারী হতে হবে। বুদ্ধ বলেছেন, যিনি ন্যায় বিচার করেন তিনি সত্যের পথে। ফলে ভগবান বুদ্ধ মানুষের জীবনের অনেক অংশে, বিশেষ করে নানা চিন্তায় জড়িয়ে আছেন। তাই দামোদর নদের চড়ায় বালি শিল্পীরা ভগবান বুদ্ধর শান্তির পথকে মর্যাদা দিয়ে তার সার্বিক প্রচারে ওই শিল্পকর্ম সৃষ্টি করলেন নতুন বালি শিল্পের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে।